হে ওয়েলকাম গাইস, আমরা জানি যে বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভির টিজার রিলিজ হয়ে গিয়েছে। চলো আমরা টিজারের একটু রিভিউ দিই। তার এর থাম্বনেলটা দেখে নিই। থাম্বনেলটা দেখেই মনে হচ্ছে অ্যাকশনে ভরপুর। চলো সিনেমাটা টিজারের রিভিউ দেওয়া যাক। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে ও, সিনেমার টিজারের প্রথমেই বলছে ঢাকার এই আন্ডারওয়ার্ল্ড, মানে বোঝাই যাচ্ছে সিনেমাটা পুরো ঢাকা শহরের একটা গ্যাংস্টারকে নিয়ে করা হয়েছে হয়তো। হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে ভয়ঙ্কর। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে কিছু কিছু শিয়াল ঘুরে বেড়ায়, তার মধ্যে থাকে কিছু নেকড়ে। মানে ডায়লগের মধ্যে একটু গম্ভীর টাইপের আছে, মানে নেকড়েটা হয়তো আমার সাকিব খান হয়তো শিকার করা এক্সপার্ট। আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাকিব খান হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডন, আর তার চেলাবেলাগুলো হচ্ছে শিয়াল আর নেকড়ে, মানে ওদেরকে পরিচালনা করে, মানে একদম আন্ডারওয়ার্ল্ডের ডন যেরকম ছেলেপিলের সেই রকম। ও ভাই, কি ট্রানজাকশন ভাই, ছাপ এখানে মানে রিফ্লেক্ট ওখানে। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। ভাই এটা কি সাকিব খান ভাই? এখন তো আমার বিশ্বাস করতেও ভাই ভয় লাগছে ভাই, স্বপ্ন না তো ভাই? ভাই সত্যি তো ভাই, এটা সাকিব খানই তো ভাই। চিয়ার্স। আমার সাথে যে ধান্দা করবে। ও ভাই, গাড়ি থেকে লাভা যে লুকটা দেখলেন না, লুকটা কিন্তু অস্থির লুক। আর সাকিব খানের যে পিয়ানো হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে কি করবে বুঝলাম না জেলখানার মধ্যে। এটা তো জেলখানায় মনে হচ্ছে, জেলখানার মধ্যে কি পিয়ানো হারমোনিয়াম নিয়ে কি করবে? বাজে বাজে গান শোনাবে। তার জন্য মিষ্টি। ও মাই গড ব্রো, এটা বেশ মেশিন গান নিয়ে চলে এসছে, পিয়ানোর নাম করে পুরো মেশিন গান ভাই। মেশিন গান, মেশিন গান দিয়ে কি করবে ভাই? আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের। ভাই এ তো মনে হচ্ছে আমি জিটিএ 5 খেলা দেখছি ভাই। জিটিএ 5 যেরকম মেশিন গান সেরকম টাইপের তো ভাই মেশিন গান ভাই। এরকম বাংলা সিনেমা সর্বপ্রথম দেখলাম ভাই মেশিন গান থেকে রাশ দিচ্ছে, মানে মানে আলাদা লেভেল একটা স্ট্র্যাক ভাই। কনফিডেন্ট কি মানে দাঁড়িয়ে আছে, কি মনে হচ্ছে গেমের একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। বৃষ্টি ও ভাই, কি ভাই, ধুরান্দার সিনেমার মতো হয়েছে। ধুরান্দার সিনেমা হয়েছে যখন রায়মানটাকে একটা মিশন দেয় না, ওই লেহারির পাশের একটা শহর আছে, শহরে মানুষজনকে মেরে আসতে হবে, হয়েছে আগুন ধরিয়ে গ্যাস লাইট ফেলে দেয় আর ধপ করে বাস্ট হয়ে যায়, সেরকম একটা ভাইব দিল এখানে। ভাই এখানে পুরোটাই বোঝা যাচ্ছে যে পুরো সাকিব খানের একটা দুইটা তিনটা ক্যারেক্টার আছে, মানে আন্ডারওয়ার্ল্ড থেকে, মানে ছোট মিডিয়াম তারপর বড়, মানে একদম প্রথমে শিয়াল, তারপরে নেকড়ে, তারপরে আন্ডারওয়ার্ল্ডের ডন, মানে তিনটা ক্যারেক্টার সাজানো হয়েছে সিনেমাটা। মানে টিজার দেখে যা বোঝা গেল, মানে একটা টিজার অথবা ট্রেলার দেখে তো পুরো সিনেমাকে বিশ্লেষণ করা যায় না, সিনেমার মধ্যে আরও আবেগ আছে। অবশ্যই সিনেমাটা দেখবেন। এই ছিল হচ্ছে প্রিন্স সিনেমাটা সিম্পল রিভিউ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করবেন। দেখা হচ্ছে প্রিন্স সিনেমার রিভিউ নিয়ে। ঈদের দিন হয়তো আমি আর সময় পাবো না, শুধু সিনেমা দেখবো, সিনেমা রিভিউ দেবো। ভালো থাকবেন সবাই।